কিন্তু একদম বিশ্বের সবচেয়ে ছোট মুরগির জাতের বাচ্চার মধ্যেই কিন্তু একটা ডল ডল ভাব আছে। হ্যালো এভরিওয়ান, আমি নিপু, এশিয়ান নিপু অ্যান্ড পেটসের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের এবং সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদে আমি এবং আমার খামারের সব কিছু ভালোই আছে। তো অনেক দিন ধরেই আপনাদের সামনে আমার খামারের আপডেট দেওয়া হয় না, তো আজকে চিন্তা করলাম যে আমার খামারের সকল পোষা প্রাণীর আপডেট আপনাদের দেই। আর আমি আমার বর্তমানে শীতের সময় চলছে, এই শীতে খামারে কি কি করতেছি সব কিছুর আপডেট আপনারা এই ভিডিওতে পাবেন। তো ভিডিওটি না টেনে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। খামারের ভিতরে ঢুকলেই আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমার খাঁচাগুলো কিন্তু একদম আমি পলিথিন দিয়ে রেখে দিচ্ছি। এর একটা কারণ হচ্ছে যে বর্তমানে শীতের সময় বাইরের যেই ঠান্ডা বাতাসটা, এই বাতাসটা থেকে আমার পোষা প্রাণীগুলোকে ভালো রাখার জন্যই আমরা এই পলিথিনগুলো ইউজ করতেছি। যখন ওয়েদার ভালো থাকে, বাতাস কম থাকে, তখন আমরা এই পলিথিনগুলোকে উঠিয়ে দিই। হ্যাঁ, আর হচ্ছে রাতের বেলা, বিশেষ করে রাতের বেলা আমরা এই পলিথিনগুলোকে নামিয়ে দেই এবং উপরে কিন্তু আমরা হিটার বাল্ব দিয়ে দিছি, যাতে করে ওদেরকে ঠান্ডায় ওদের কোনো সমস্যা না হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নর্দার্ন বব হোয়াইটগুলো, আপনারা একটা যে খবর শুনে খুশি হবেন, সেটা হচ্ছে আমার এখানে কিন্তু ম্যাক্সিমাম ফিমেল ডিম দিতেছে। হ্যাঁ, এই যে দেখুন, চিন্তা করুন ওদের কত ছোট ডিম। হ্যাঁ, আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন যাতে করে আমরা ওদের থেকে একটা ভালো রেজাল্ট পাই, আর নেক্সটে যাতে আপনাদের ওদের বাচ্চা আপনাদের সামনে তুলে ধরতে পারি। হ্যাঁ, আর এই সাইডে কিন্তু আমাদের অরপিন্টন ছিল, আমরা এই অরপিন্টনগুলোকে সরিয়ে ফেলেছি। মূলত আমরা এই নর্দার্ন বব হোয়াইটগুলোকে এই পুরো কেসটা দিয়ে দিছিলাম, কিন্তু বর্তমানে শীতের সময়ে চিন্তা করলাম যে এত বড় স্পেস ওদের প্রয়োজন হয় না, তার জন্য স্পেসটা একটু কমিয়ে দিচ্ছি। এই দিকে আমি আমার অরপিন্টনগুলোকে রাখছি। এই হচ্ছে আমার অরপিন্টনগুলোর থেকেও আমরা ডিম পাচ্ছি। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই অরপিন্টনগুলোকে। আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তারপরে হচ্ছে আমাদের এই খাঁচাটাও আমরা পলিথিন দিয়ে একদম ঢেকে রাখছি। এই খাঁচাতে আছে আমাদের মালয়েশিয়ান শো সেরেমাগুলো। এগুলো খুব ছোট সাইজের মুরগি হওয়ায় ওদের কিন্তু ঠান্ডায় মোটামুটি সমস্যা হয়। হ্যাঁ, অন্যান্য মুরগির সমস্যা না হইলেও মালয়েশিয়া শো সেরেমা খুব ছোট সাইজের মুরগি, এদের শীতে এরা দুর্বল হয়ে পড়ে, যার কারণে ওদেরকে আমরা পলিথিন দিয়ে দিছি। আরেকটা বিষয়ে লক্ষ্য করবেন, আমরা কিন্তু নিচে ছালার মানে পাটের যে বস্তা আছে, এই বস্তাগুলোকে দিয়ে দিছি, যাতে করে এই লোহার খাঁচা, এই খাঁচার যেই এই ঠান্ডাটা যাতে করে ওদের শরীরে না লাগে। ঠিক আছে। আর এখানে আছে আমার একদম শো কোয়ালিটির পোষানোর জোড়াটা। এই জোড়াটা কিন্তু আবার নতুন করে ডিম দিতেছে। ওদের বাচ্চা যদি আপনাদের কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আর হচ্ছে এই মূলত কোসামো জাতটা কিন্তু আমার খুবই পছন্দের একটা জাত। আর এই মুরগিটার বিশেষত্ব একদম আমাদের মানুষের মতোই একদম টান হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, আর এর অত্যন্ত সুন্দর মুখমণ্ডল, খুবই সুন্দর। এটা অ্যাকচুয়ালি বলে বোঝানো যাবে না। আর আমার এখানে আছে, আপনারা আগেও দেখছেন আমার সিল্কিগুলো, দেখেন সিল্কিগুলো কিন্তু মোটামুটি সবগুলা ফিমেলই বর্তমানে ডিম দিচ্ছে। আর এর মধ্যেও আমার পেটসগুলো কিন্তু মোটামুটি ভালোই আছে। ওদের এই শীতে কিন্তু প্রত্যেকেরই লুক একদম ফিরে আসছে। হ্যাঁ, আপনারা দেখুন ওদের কোয়ালিটি কিন্তু একদম ডলফেস কোয়ালিটি চলে আসছে। আমি শীতের আগে বিশেষ করে গরমের মধ্যে ওদের ঝুঁটি কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু এই শীতে কিন্তু ওদের সেই পরিপূর্ণ লুকটা একদম চলে আসছে। ঠিক আছে। আর ঠিক এর পাশেই আছে আমাদের সুইস অ্যাপেঞ্জেলারগুলা।
আপনাদের আগের ভিডিওগুলোতেও ওদেরকে দেখাইছিলাম। আমার এখানে 2টা ফিমেল আর একটা মেল আছে সুইস অ্যাপেঞ্জেলার। একটা বিষয় কি, এই সুইস অ্যাপেঞ্জেলারের কিন্তু বেশি একটা ঠান্ডা লাগে না। হ্যাঁ, অন্যান্য মুরগির যেই ঠান্ডায় সমস্যাটা হয়, এই অ্যাপেঞ্জেলারগুলোর কিন্তু সেই ঠান্ডায় সমস্যা হয় না। আর এরা, বিশ্বাস করবেন কি না জানি না, খুব স্ট্রং মুরগি। মূলত এগুলা সুইজারল্যান্ডের বন্য মুরগি, তো প্রচুর ওয়াইল্ডি ভাব। হ্যাঁ, প্রচুর চঞ্চল। আর এদের দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আর বিশেষ করে মুরগিগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডিম পাড়ে। যেমন ফার্মি মুরগিকে ডিমের জন্য বলা হয় যে সবচেয়ে বেশি ডিম পাড়া মুরগি। আমারও দেখা মতে এই শৌখিন মুরগির মধ্যে মোটামুটি বেশ ভালোই ডিম পাড়ে এই সুইস অ্যাপেঞ্জেলার মুরগির জাতটি। এই তো বর্তমানে আমার খামারের আপডেট। আমার খামার থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পোষা প্রাণী আমি কমিয়ে ফেলছি। যেমন এই কেজে আপনারা আগে দেখছেন রেড বারবন টার্কিগুলো, সেই টার্কিগুলো আমরা সেল করে দিছি। আমার এখানে আগে আপনারা সুলতান দেখছিলেন, সেই সুলতান আমরা সেল করে দিছি। অ্যাকচুয়ালি বিভিন্ন কারণে, বিভিন্ন কাজের চাপে এইদিকে সময়টা ওইভাবে দেওয়া হয় না, যার কারণে কিন্তু আমরা পোষা প্রাণীগুলো কমিয়ে ফেলছি। আরেকটা কারণ হচ্ছে শীতে কিন্তু বিশেষ করে হাঁস মুরগি এগুলোর একটু বেশি যত্ন, একটু বেশি কেয়ার নিতে হয়। বর্তমানে একটু ব্যস্ততার কারণে আমি ওই রকম সময় ওদেরকে দিতে পারতেছি না, যার কারণে আমি মুরগিগুলো একটু কমিয়ে ফেলছি। আপনারাও দেখতেছেন যে আমি রেগুলার ইউটিউবে কিন্তু ভিডিও দিতে পারতেছি না। এখন আমি আমার এই ছোট্ট খামারে শীতের জন্য আর কি ব্যবস্থা নিচ্ছি সেটাই আপনাদের দেখাবো। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে প্রত্যেকটা কেজের উপরে আমরা হিটার বাল্ব দিয়ে দিছি। হ্যাঁ, এইখানে একটা হিটার বাল্ব, এই কেজের জন্য ঠিক মাঝ বরাবর একটা আমরা হিটার বাল্ব দিয়ে দিছি। তারপর হচ্ছে এখানে আমার বব হোয়াইট কোয়েলগুলো আছে, সেই কোয়েলের জন্য একটা হিটার বাল্ব দেওয়া আছে। আর হচ্ছে এখানে সেরেমার জন্য হিটার বাল্ব দেওয়া আছে। ও, আপনাদের তো আরেকটা জিনিস দেখানোই হয় নাই, সেটা হচ্ছে এই যে আমার যে কর্নিশ ব্যান্থামগুলো। হ্যাঁ, এই হচ্ছে আমার সেই কর্নিশ ব্যান্থামগুলো। হ্যাঁ, আপনারা দেখুন যে এই কর্নিশ ব্যান্থামগুলো দেখতে কতটা সুন্দর, যে কেউ এর প্রেমে পড়তে বাধ্য। হ্যাঁ, আর আমরা কিন্তু এই কর্নিশ ব্যান্থামের ব্রিডিংয়ে সফল হয়েছি। হ্যাঁ, আমরা বেশ কিছু বাচ্চা পাইছি এবং আশা করি সামনেও আরও কিছু বাচ্চা পাবো। তো আপনাদের এই ভিডিওতেই ওদের বাচ্চাদেরও দেখাবো, ঠিক আছে। আর আমরা কিন্তু এই শীতে ওদের উপরে একটা দেখেন হিটার বাল্ব দিয়ে দিছি। আর নিচে বালি ছিল, বালির উপরে আমরা পাটের যেই বস্তাগুলো আছে এই বস্তাগুলো দিয়ে দিছি, যাতে করে ওদের ঠান্ডায় কোনো সমস্যা না হয়। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর আপনারা যারা পোষা প্রাণী পালতেছেন, পোষা প্রাণী নিয়ে আসেন, তারাও চেষ্টা করবেন এই শীতের থেকে যতটুকু সম্ভব ওদেরকে সাপোর্ট দেওয়া। হ্যাঁ, প্রয়োজনে আপনার পোষা প্রাণীর কেজগুলো চারোদিক দিয়ে ভালোভাবে ঢেকে দিবেন। যদি প্রয়োজন হয় লাইটের ব্যবস্থা করে দিবেন। ওরা বোবা প্রাণী, ওরা তো আর আপনাদেরকে বলতে পারবে না, তবে আপনাদেরকে বুঝে নিতে হবে ওদের যেন কোনো রকম কষ্ট না হয়, সেই দিকে আপনারা যথাযথ খেয়াল রাখবেন। আপনারা বর্তমানে যে বাচ্চাগুলো দেখতেছেন, হ্যাঁ, এগুলো কিন্তু এই কর্নিশ ব্যান্থামের বাচ্চা, ঠিক আছে। আপনাদের আমি একটু হাতে নিয়ে দেখাই। এই হচ্ছে কর্নিশ ব্যান্থামের বাচ্চা। এই বাচ্চাটার বয়স মাত্র 3 দিন। এই হচ্ছে আমাদের কর্নিশ ব্যান্থামের বাচ্চা। আর এখন আপনারা যেই মুরগির বাচ্চাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু একদম বিশ্বের সবচেয়ে ছোট মুরগির জাতের বাচ্চা। হ্যাঁ, আপনারা হয়তো গেস করতে পারতেছেন যে এগুলা কোন জাতের মুরগির বাচ্চা। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবতেছেন, এগুলা কিন্তু আমাদের মালয়েশিয়ান শো সেরেমা, যেটা বিশ্বের সবথেকে ছোট মুরগির জাত, সেই মুরগিরই বাচ্চা। এখানে যতগুলো বাচ্চা আছে, এক ঝুড়ি বাচ্চা, সবগুলোই কিন্তু মালয়েশিয়ান শো সেরেমার বাচ্চা। এই যে আমাদের এই
প্যারেন্টসগুলোর বাচ্চা, ঠিক আছে। আর বর্তমানে যেই বাচ্চাগুলো আপনারা দেখতেছেন, এইগুলো আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কিসের বাচ্চা। গেস করতে পারেন? একটা বাচ্চার মধ্যেই কিন্তু একটা ডল ডল ভাব আছে, তাহলে এটা কিসের বাচ্চা হতে পারে? দেখুন, ডলফেস কোয়ালিটি বা সিল্কির বাচ্চা কিন্তু ছোট অবস্থায় ওদের কোয়ালিটি বোঝা যায়। একদম ডিম ফুটে বাচ্চা বের হইলেই কিন্তু ওদের কোয়ালিটিটা বোঝা যায়। একদম মানে বড় হইলে যেমন হইব ঠিক সেই রকমই। এই বাচ্চাটার বয়স কিন্তু বেশি না, মাত্র 3 দিন। 3 দিনের বাচ্চা। দেখুন ওদের ফেসের মধ্যেই একটা ডল ফেস ভাব আছে। হ্যাঁ, এই প্যারেন্টসের আমার এই যে এগুলারই বাচ্চা, সিল্কির বাচ্চা। আর এই বাচ্চাগুলো কিন্তু যেমন তেমন বাচ্চা না ভাই, এগুলা সুইজারল্যান্ডের বাচ্চা, মানে সুইজারল্যান্ডের বন্য যেই মুরগি সেগুলোর বাচ্চা, অর্থাৎ এগুলা হচ্ছে সুইজ অ্যাপেঞ্জেলারের বাচ্চা। হ্যাঁ, এই বাচ্চাগুলোর বয়সও মাত্র 3 দিন। এই মুরগির ছোট বাচ্চা দেখতে কিন্তু এইরকম হয়। হ্যাঁ, আর একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এই সুইজ অ্যাপেঞ্জেলারের মোটামুটি একদম ছোট বাচ্চা থেকে শুরু করে 3 মাস 3.5 মাস বয়সী বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যদি আপনাদের কারো এই মুরগি পালতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, সুলভ মূল্যে আমাদের থেকে নিতে পারবেন। এই হচ্ছে বর্তমানে আমার খামারের আপডেট। খামারে বর্তমানে এই সব পোষা প্রাণী আছে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে শীতে, মূলত এই শীতকালে মুরগিকে সুস্থ এবং ভালো রাখতে আপনারা 3টা উপায় ইউজ করতে পারেন, যেটা আমি ফলো করি। যেই দিন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে সকালে, ওই দিন আমরা যেমন সকালে চা খাই, ওই রকম একটা হার্বাল টি বানিয়ে ওদেরকে আপনারা দিতে পারেন। তার মধ্যে প্রথমত তুলসী পাতা, তারপর হচ্ছে আদা, এই সমস্ত আদার সাথে রসুনও দিতে পারেন। এই সমস্ত উপাদান দিয়ে জলটা ফুটিয়ে ভালোভাবে ফুটিয়ে তারপর হচ্ছে ওদেরকে সেই পানিটা সকালে দিতে পারেন। আর হচ্ছে ইসেল কিন্তু মুরগি বা পশু পাখি ওদের শরীর গরম রাখতে সাহায্য করে। আপনারা ইসেলটা ইউজ করতে পারেন। অবশ্য আমি এই বিষয় নিয়ে চেষ্টা করব আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরার। তো আজকে এই পর্যন্তই। দোয়া করবেন আমার পোষা প্রাণীগুলোর জন্য এবং আমার জন্য। আর আপনি যদি আমার মতোই পেটস লাভার হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। ধন্যবাদ।